নমস্কার, সুপ্রভাত সবাইকে। নতুন বাংলা বছরে আমাদের টিভির ওপারে থাকা, অ্যাকচুয়ালি আমাদের একটা শরীর এখানে রয়েছে, আরেকটা শরীর টিভির ওপাশে রয়েছে। আমরা মানুষ সবাই এক, আমাদের সমস্যাগুলোও এক, সবার সমস্যা এক। আমার যে সমস্যা হয়, আমার টিভির ওপারে বসে থাকা বন্ধুদের একই সমস্যা হয়। আমার যে কারণের জন্য মন ভারাক্রান্ত হতে পারে, আপনাদের একই কারণের জন্য ভারাক্রান্ত হতে পারে। আমি যে কারণের জন্য খুশিতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠি, আপনারাও টিভির ওপারে থাকা মানুষেরাও একই কারণগুলোতে উচ্ছ্বসিত হতে পারেন। কিন্তু সমস্যা কি হয়েছে, যখন একটা পুরনোকে শেষ করে আমরা নতুনকে গ্রহণ করতে যাই, তাকে বরণ করবার জন্য সমস্ত রকম লৌকিক এবং মানবিক প্রচেষ্টা আমাদের থাকে, কিন্তু কখনো কখনো আমরা একটা জায়গায় কম্প্রোমাইজ করি। আজকের দিনেও দাঁড়িয়ে দেখুন সব মানুষ কি হাসছে, আজকের দিনেও দাঁড়িয়ে দেখুন সব মানুষ কি খুশিতে আছে, ভালো আছে? হয়তোবা নেই। আমরা সেই জায়গা থেকে কি করে, যেহেতু অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম, আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতেই যাব, অ্যাস্ট্রোলজিক্যাল পদ্ধতিতে আমরা যে সমস্ত অপ্রাপ্তিগুলো মানুষের পুরনো বছরে ছিল, যে জায়গাগুলোতে মানুষ পাননি, যে জায়গাটা মানুষের কাছে আসেনি, অনেক শত চেষ্টা করেছেন আপনি, কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারেননি, শেষে মনে করেছেন এটা ভাগ্যের পরিহাস, আপনার দু চোখের কোণায় জল এসছে, মন ভারাক্রান্ত হয়েছে, কিন্তু আপনি ঈশ্বরকে দোষ দিয়েছেন। কখনো ভেবেছেন যে আপনার জন্ম ছকের মধ্যে এমন কোনো জায়গা আছে কি অ্যাস্ট্রোলজিক্যালি, যেখানটা ঠিক করলে আপনি আপনার না পাওয়া ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন? আমি সেই জায়গাটা ধরার চেষ্টা করব, কারণ আমার মনে হয় যে বর্তমান অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাস্ট্রো নেচার থেরাপির ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা মানুষকে সেই সমস্ত ক্লেদ, গ্লানি, হতাশা, ব্যভিচার থেকে বার করে নিয়ে আসতে পারে। কিভাবে? আমি আন্তরিকভাবে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের আজকে নতুন গেস্ট উপস্থিত হয়েছেন, নতুনভাবে আপনাদেরকে বছরের প্রথম দিনে সুস্বাগত জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুদীপানন্দ। সুদীপানন্দকে আন্তরিক স্বাগত। আপনাকে প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা, এবং সকল শ্রোতা এবং দর্শক বন্ধু সকলকে আমার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই প্রত্যেককে। এবং আমি চাই ঈশ্বরের কাছে আজ এই শুভ দিনের শুভক্ষণে ঈশ্বরের কাছে এটা বলে প্রার্থনা করি, সকলে ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন সারা বছর। এবং যাদের কিছু হচ্ছে না, যেই জায়গাগুলো প্রত্যেকের বাধা, ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা করি সকলের সেই জায়গাগুলো সুন্দর হয়ে উঠুক, বাধামুক্ত হোক। এবং আজকে এই যে শুভ দিন, শুভ নববর্ষ, এই নববর্ষের প্রাক্কালে দাঁড়িয়ে আজকে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রো নেচার থেরাপি, এই দুটোকে আমরা যখন একটা মেলবন্ধন করি, তখন দেখতে পাই যে অ্যাস্ট্রোলজির অন্তর্ভুক্ত যে অ্যাস্ট্রো নেচার এবং তার দ্বারা যে প্রতিকার, এটা একান্ত প্রয়োজন আজকালকার যুগে, আজকের যুগের পক্ষে। কেন? কারণটা হচ্ছে, আমরা যখন অ্যাস্ট্রোলজি করি তখন আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যারা পৃথিবীতে ভগবান যাদের আমাদেরকে পাঠিয়েছেন ভগবান, যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা নেচার রয়েছে। নেচার আমাদের সকাল থেকে রাত অবধি দেখুন, মানে মেনি ম্যান মেনি মাইন্ডস, একটা কথা আছে, নানা মানুষ নানা মনের। তা আমাদের কেন হয়েছে এটা, নানা মনের কেন হয়েছে? আমাদের নেচারটা কেন একজন থেকে আরেকজনের আলাদা? আমাদের ইচ্ছেগুলো কেন একজন থেকে আরেকজনের আলাদা? আমাদের চিন্তাভাবনাগুলো কেন একজন থেকে আরেকজনের আলাদা? আমাদের কর্মগুলো কেন একজন থেকে আরেকজনের আলাদা হয়ে যায়? একটু হলেও আমাদের দর্শন দেখাটা একজন থেকে আরেকজনের আলাদা হয়ে যায়। দেখুন, মানুষের একটা মানুষকে আরেকটা মানুষের কাছাকাছি দেখতে হয়, কিন্তু 100% একরকম দেখতে হয় না। কারুরকে দেখবেন খুব কাছাকাছি দেখতে, খুব কাছাকাছি, হয়তো 80% মিল আছে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের, কিন্তু দেখবেন আরেকটা মানুষের একটা হলেও তিল ডান দিকের বা বাদিকের গালে বা শরীরের কোনো জায়গায় একটা হলেও আলাদা কিছু আছে, একটা আলাদা চিহ্ন কিছু আছে, যেটা দিয়ে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে পার্থক্য করা যায়। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো সবই কিন্তু অ্যাস্ট্রোলজির অঙ্গীভূত। কেন? আমরা জানি ডিগ্রি, আমরা যখন একটা গ্রহের ডিগ্রিকে ভাঙি, একটা গ্রহের অন্তর্ভুক্ত যে নক্ষত্র, সেই নক্ষত্র জানবেন যে আমাদের যে প্রত্যেকটা রাশি কিন্তু 30 ভাগে বিভক্ত, এবং 360 ডিগ্রির এই খেলা, 360 ডিগ্রি যে একটা গোল চক্র বৃত্ত, এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজ, আনন্দ, খুশি, ওঠা নামা, জীবনের উত্থান পতন, আমাদের সামগ্রিক সমস্ত দিক এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের এইটা নিয়েই অ্যাস্ট্রোলজি। আর এইখান থেকেই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রত্যেককে অ্যাস্ট্রো নেচার থেরাপির দ্বারা ভালো থাকতে হবে।
এটা আমার দাবি যে আপনাদেরকে ভালো থাকতে হবে, এটা এবং আমার মিশন যে আপনাদেরকে ভালো রাখবো, এইটা এই শুভেচ্ছা জানিয়ে এবং এই মিশন নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়েই আজকের অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। একদমই। সুদীপ দা, একটা জায়গা পরিষ্কার হয়ে যায় এই অনুষ্ঠানে আপনার বক্তব্যের পর, যে অ্যাস্ট্রো নেচার থেরাপির ইমপ্লিমেন্টেশন ছাড়া মানুষ কিন্তু সেই অর্থে ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে কিন্তু তার একটা বাধা আসতে পারে। অবশ্যই, মানে এটা পরিষ্কার। এবং আপনি যে কথা বললেন, আপনাকে আমি বলি, আমার বহুদিন আগের একটা কথা মনে পড়ছে, কার বচন আমি জানি না, বাট মানুষই কথাটা শুনে অভ্যস্ত, নানা মুনি নানা মত, কথাটা শুনেছে। আপনি বললেন যে বিভিন্ন লোকের মধ্যে কর্ম, উদ্যোগ সবকিছুর পার্থক্য থাকে। অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে নতুন করে মানুষকে বার্তা দেওয়ার জন্য সুদীপদা। একটা ফোন নিয়ে নিই, তারপর আস্তে আস্তে আমরা সুদীপানন্দের পদাঙ্ক অনুসরণ করে গিয়ে যাব, দেখব যে বাংলা নতুন বছর আমাদের জন্য কতটা মধুময়, কি কি ইচ্ছে স্বপ্ন আপনার পূরণ হতে পারে এই বছরে। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার দিদিভাই, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বাহ, নতুন বছরের শুভেচ্ছা নেবেন আপনাদেরকে। আমি শুভ। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে সুদীপদার? শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের দুজনকে। হ্যাঁ বলুন। আপনাদের দুজনকে আমার শুভ নববর্ষের। আপনাকেও শুভ নববর্ষ জানাই। কেমন লাগে দিদি সুদীপদার প্রোগ্রাম? এতদিন পর্যন্ত বুধবার হতো বিকেল বেলায় 5:35-এ, আজকে সোমবার বিকেল 4টের সময় প্রোগ্রাম আছে অলরেডি। কেমন লাগছে এই যে নতুন প্রোগ্রাম? হ্যাঁ, খুবই সুন্দর। বাহ, কেউ কি এসেছিল আগে সুদীপদার অনুষ্ঠান? আমি কোনোটাই ছাড়ি না। কোনোটাই ছাড়েন না? বাহ। আচ্ছা আচ্ছা, কেউ দেখি আর কি। কেউ কি এসেছিলেন সুদীপদার কাছে আগে? আমার এক দিদির ছেলে ওনার কাছে গিয়ে খুব উপকৃত। আচ্ছা, কি ব্যাপার এসেছিলেন? হ্যাঁ, উনি ওনার ছেলেরই চাকরির ব্যাপারে। চাকরি হয়েছে তো? হ্যাঁ, চাকরি হয়ে গেছে। বাহ 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 বাহ, ধন্যবাদ। আমি প্রতিকার দিয়েছিলাম, মানে উনি আমার প্রতিকার নিয়েছিলেন। হ্যাঁ, প্রতিকার নিয়েছিলেন এবং ওনার ছেলে চাকরি পেয়ে গেছে। অত্যন্ত ভালো লাগলো শুনে, এবং আপনাকে ধন্যবাদ জানাই এই বার্তা জানানোর জন্য। আজকে কার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আচ্ছা, বেশ। আপনার ছেলের জন্ম তারিখটা বলতে হবে দিদি। 18 আগস্ট 2000। 18/8/2000 সাল। আচ্ছা, 2007 সাল। জন্মের সময়টা দিদি ভাই? দুপুর 11:40। দুপুর 11:40। জন্মস্থান বলুন? পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউনে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক। আচ্ছা, এই সমস্ত তথ্য জানাচ্ছে যে আপনার ছেলের জন্মবারটা শনিবার, তাই তো? শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার জন্ম। আচ্ছা দেখুন, না না, শুক্রবার। আপনি বলেছেন 18/8/2000, তাই তো? 18 আগস্ট। হ্যাঁ, আগস্ট 2007 তো? 2000। আচ্ছা আচ্ছা, সরি 2000, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে হয়তো হবে। বাদ বাকিগুলো সব তথ্য ঠিক আছে তো? ফ্রাইডে, শুক্রবার দেখাচ্ছে, ঠিক আছে তো? শুক্রবার দেখাচ্ছে 18 আগস্ট 2000, শুক্রবার ছিল। আর হচ্ছে 11:40 AM, সকাল 11:40, এবং সেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর। আচ্ছা দেখুন, আমি চারটার মূলভাবে ঢুকছি। তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তা তুলা রাশি, এই তুলা লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটা স্যাটার্নের নক্ষত্র। দেখুন এইখানে বলি, ফার্স্টেই আমি বলবো এর চার্টের মধ্যে কিন্তু কোনো বক্রী গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেট নেই। আমি চার্টটার ভেতরে ঢুকছি। এখানে লগ্নের ডিগ্রি 27°32', রাশির ডিগ্রি 6°21'20". তা এখানে কোনো গ্রহ যেহেতু রেট্রোগ্রেড নেই। এবং দেখুন, লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে দশমপতি, এবং শুক্র রয়েছে কিন্তু রবির সঙ্গে যুক্ত হয়ে একাদশে। দেখুন, প্রথম কথাই বলি, ও খুব ভালো মনের ছেলে, ভীষণ ভালো মনের ছেলে। এই নক্ষত্রে জন্ম হলে ন্যাচারালি আমি দেখেছি মনটা খুব ভালো হয়, সকলের জন্য মনটা যেন খুব কাঁদে, একটু কারোর দুঃখ দেখলেই তার মনটা কাঁদে আর কি। হ্যাঁ, সে জীবনে নিজে সবার জন্য ভাবে, কিন্তু অনেকেই তার জন্য ভাবে না আর কি। হ্যাঁ, এই নক্ষত্রটা আমি স্পেশালি, মানে সব নক্ষত্রগুলো নিয়ে আমি বলে থাকি, তো এই নক্ষত্রে কিন্তু সে অন্যের জন্য প্রচুর ভাবে, কিন্তু এর জন্য অনেক রিলেটিভ বা আত্মীয় স্বজন বা অনেকেই ভাবে না। এরা জীবনে খুব কম বন্ধু প্রাপ্ত হয়, কম বন্ধু, কিন্তু যারা বন্ধু হয় তারা ভালো হয়, বন্ধু বা বান্ধবী। এটাই হচ্ছে নেচার। আপনি যেহেতু নেচার, এটা নেচার। এবং দেখবেন এরা স্বভাবত দেখবেন কারুর দুঃখ চট করে দেখতে পারে না, খুব ভালো ছেলে। কিন্তু এর কিন্তু একটা জায়গা আমি দেখতে পাই, একে সায়েন্স নিয়ে যদি পড়ানো হয় খুব ভালো হবে, সায়েন্স সাবজেক্টটার মধ্যে গেলে খুব ভালো হবে। কিন্তু এর একটা জায়গাকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে ভীষণ রাগ হবে, চঞ্চল মানসিকতা, ভীষণ চঞ্চলতা ভেতরে, যেন সব জিনিসটার মধ্যে একটা
রেস্টলেসনেস আর কি, হ্যাঁ একটু সব শুনে সময় নিই যেন ওনার হ্যাঁ থেকে, যেহেতু আপনার ছেলে ছক দেখে যেটা সুদীপানন্দ নেচারের ব্যাখ্যা করছে, জেদ, খুব জেদ, রাগ। খুব জেদ থাকবে, রাত হ্যাঁ, থাকবে, চঞ্চল থাকবে, এবং উনি আরেকটা কথা বলেছেন সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়। আপনি আমাকে বলুন যে কি নিয়ে পড়ছে হ্যাঁ। ছেলে? কি নিয়ে? হ্যাঁ, ও সায়েন্স নিয়ে পড়ছে, পিওর সায়েন্স নয়, আচ্ছা, তার মানে সায়েন্সের স্ট্রিম, সায়েন্সের কম্পিউটার ম্যাথ নিয়েছে। হ্যাঁ, কম্পিউটার ম্যাথ, নিউট্রিশন। হ্যাঁ, ম্যাথ আচ্ছা, নিয়ে, ম্যাথ ম্যাথ নিউট্রিশন মানে সায়েন্স, Science আছে, মানে ঠিকই আছে, আপনার Science আছে। কেমিস্ট্রি নেই, কেমিস্ট্রি ফিজিক্স নেই, কিন্তু সায়েন্স। আচ্ছা, এবার আপনি বলুন তো যে ছেলে কি হ্যাঁ। খুব চঞ্চল বা হঠাৎ করে কোনো বিষয়ে রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে? হ্যাঁ, হ্যাঁ, ছেলে রেগে যায়। ভীষণ ভীষণ রাগ করে, ভীষণ চঞ্চল, চট করে আপনারা কিছু বললে দেখবেন অনেক সময় দুম করে মাথা রেগে যাওয়ার গরম করে tendency নেওয়ার। হবে। আবার রাগটা রেগে যায়। তাড়াতাড়ি পড়েও যায়, এরকম কি? রাগটা ঠান্ডা হয়ে যায়। এরকম কি ওর আবার ক্যারেক্টার? হ্যাঁ, আমার খুব মন ভালো আবার। হ্যাঁ, আমি মন ভালো আগেই বলেছি, খুব স্টার্টিং এ মন ভালো, কিন্তু আমি একদম বলেছি প্রথমেই ভীষণ বলে মন দিলেন, ভালো, মন কারুর ভালো। দুঃখ দেখতে পারে না, একদম। কিন্তু এদের দুঃখ হ্যাঁ। দেখে অনেকে পাশ কাটিয়ে চলে যায় অনেক সময়। এদের জীবনটায় প্রথম দিকটায় দেখবেন খুব আনন্দ থাকে, তারপরে মাঝখানের সময়টা মানে 20 থেকে 25 এই যে সময়টা তাদের কিন্তু এমনকি 18, 17 এইসব সালগুলো কিন্তু মানে সময়গুলো, বয়সগুলো দেখা যায় তাদের ভীষণভাবে একটা যেন ট্রাবল যেতে থাকে, হ্যাঁ। এবং এই যে টাইমটা এখন যাচ্ছে, এই টাইমটা কিন্তু ওর চতুর্থভাবে, মানে এই সময়টা চন্দ্র থেকে চতুর্থভাবে রাহু আছে এবং দশমভাবে কিন্তু শনি আছে। দেখুন বৃহস্পতিও সেখানে গেছে। তা এইখানে আমি একটা জায়গা বলবো যে এই টাইমটা কিন্তু এখন মেন্টালি খুব উইক থাকবে, মেন্টালি যেন দোনোমনো টেন্ডেন্সি, কোন দিকে যাব বুঝতে পারছে না নিজে, এরকম একটা কন্ডিশন থাকবে, তাই আপনি তো? আপনি কেন দাদা ফোন, পড়াশোনা কেমন হবে দাদা? না আপনি আগে বলুন যে কেন আপনি ফোন করেছেন, যে ও কি একটা কোনো কারণে কনফিউশনে ভুগছে দিদি, যে আমি কি করব? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকটা দিয়েছে, কিন্তু হ্যাঁ। মনে নয়, মনোপুত নয়। আর তারপর এখন আমি এখন আমি বলছি পড়াশোনা আপনি কি মানে কোনো ভবিষ্যৎটা কিরকম আছে? না, আপনি কি কোনো কিছু নিয়ে কনফিউশনে রয়েছেন যে কোন দিকে গেলে ভালো হয় এরকম? আপনি তো হ্যাঁ, টিভি হ্যাঁ, কনফিউশনে আছি আমরা, কেননা হ্যাঁ, এটাই হচ্ছে ওর ছকেও এটাই দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? এটাও ছকে দেখাচ্ছে সুদীপ দা। এক্সেলেন্ট। না মানে দেখুন এই চার্টের মধ্যে ন্যাচারালি গুরু সৌরী যোগ আছে, কিন্তু যোগটা এমন জায়গায় গেছে একটু ডিস্টার্ব থাকবে। দারিদ্র যোগ আছে, তা এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। চন্দ্রপ্রভা যোগ আছে, তা দেখুন এই যোগগুলো ভালো যোগের মধ্যে পড়ে, কিন্তু দারিদ্র যোগটা তো ভালো যোগের মধ্যে পড়ে না। এবং শুধু তাই নয়, ধনস্থান নিয়ে প্রবলেম হবে ফিউচারে, হাতে পয়সা করি রাখতে পারে না চট করে, হ্যাঁ। তাহলে তা এই যখন জায়গাগুলো- যখন রোজগার করবে তখন এই সমস্যাগুলোই থাকবে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কেমদ্রুম যোগ আছে। এই কেমদ্রুম যোগ থাকলে আমি দেখেছি একটা ইনসিকিউর ফিলিংস, সবসময় যেন আমি শান্তিতে নেই, মানে আমি যেন একা একা, একটা নিঃসঙ্গতা, হীনমন্যতা কাজ করবে। হীনমন্যতা, নিঃসঙ্গতা, একটা যেন একা একা রয়েছে, এরকম একটা কি হবে এরকম একটা ভাব, নিজেকে নিয়ে প্রচন্ড চিন্তা থাকে, মানসিকভাবে বিভ্রান্তি থাকে, তাই তো? বেশ, উনি নেই এখন ফোনে, কিন্তু ব্যাপার হচ্ছে সুদীপদা খুব একটা সুন্দর জায়গা আজকে প্রোগ্রামে উঠে আসলো বছরের প্রথম দিনে বাংলার। সেটা হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র যে ভদ্রমহিলা ফোন করেছিলেন তার ছেলের ক্ষেত্রে নয়, সেটাই। যারা এই যে 10 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক দিল এবং হায়ার সেকেন্ডারি দিল, মানে মোট মিলিয়ে প্রায় 20 লক্ষ ঠিক, ছেলে মেয়ে, ঠিক, ঠিক। এরা কিন্তু এখন সব থেকে যেটা সমস্যায় ভুগবে সেটা হচ্ছে তারা কোন দিকে যাবে। কোন দিকে দেখুন, তাদের মধ্যে একটা বড় অংশ, মানে কেন এটা হয় জানেন তো? আমি দেখেছি বিশেষ করে চতুর্থ হাউস এবং যদি চন্দ্র যদি কোনো না কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে এই জিনিসটা হয়। অর্থাৎ মানসিকতার ক্ষেত্রে মানে একাগ্রতা কমে যায়, এবং সর্বোপরি যেটা হয় সেটা আমি দেখেছি যে দোনোমনো টেন্ডেন্সিতে ভোগে, একটা কোন দিকে যাব, মানে একটা জায়গায় ফিক্সড হয় না মাইন্ডটা। ঠিক, ঠিক, ঠিক। তাদের দেখবেন ন্যাচারালি আমি দেখেছি হাতের মধ্যে না এই যে অংশটা আছে, যাদের ক্ষেত্রে চন্দ্রটা এই ধরনের, তাদের ক্ষেত্রে, এবং চতুর্থ ভাব যাদের ডিস্টার্ব থাকে, বিশেষ করে চন্দ্র যদি খারাপ থাকে সেই জায়গাটায় দেখা যাবে যে এই যে কেমদ্রুম যোগ থাকলে, 99.99 ক্ষেত্রে আমি দেখেছি হাতের এই জায়গাটায় যে চন্দ্রের অংশটায় এইখানটায় জাল জাল চিহ্ন থাকবে, একটা জাল নেটের মতো একটা চিহ্ন থাকে, অনেক সময় কুয়োর মতো গোল 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 রাউন্ড একটা চিহ্ন থাকে, অনেক সময় দেখবেন ক্রস একটা রেখাকে এইখান থেকে যে ভ্যালসিবাটা যায়, এই ভ্যালসিবাটাকে ক্রস করছে কোনো রেখা, চন্দ্র বন্ধনীকে ক্রস করছে কোনো রেখা, এগুলো হচ্ছে কেমদ্রুম থাকলে থাকলে এগুলো থাকলে হবে। হবেই। আচ্ছা সুদীপ, এবার আপনাকে একটা প্রশ্ন করি। অনেকেই তো অনেক ভাবে অ্যাস্ট্রোলজি করেন, যদি কারোর এই ধরনের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, অ্যাস্ট্রোনেচার থেরাপি তার ক্ষেত্রে কতটা, দেখুন, মানে কেন অন্যদের থেকে আপনার কাছে আসবে? আমি বলে দিই, এইগুলো থাকলে যদি এই ধরনের চন্দ্রের একটা প্রবলেম থাকে, তাহলে তো একটা প্রবলেম আসে না তাদের, মানে
এই যে দোনোমনো মেন্টালিটি, আমি কোন দিকে যাব, এটাকে ঠিক করা যায়। এটাকে ঠিক করা যায় তাকে অ্যাস্ট্রো নেচারের মাধ্যমে, অ্যাস্ট্রো নেচার থেরাপির দ্বারা তাকে ঠিক করা যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার যে আনুষঙ্গিক ভাবগুলো থাকবে, দেবে মনের মধ্যে একটা সবসময় যেন খুঁতখুঁতে ভাব, মানে কোনো জিনিসটা যেন পরিপূর্ণ হচ্ছে না, সবসময় একটা খুঁতখুঁতে ভাব, সন্দেহজনক একটা মেন্টালিটি এরকম থাকবে, মানে অন্যকে সন্দেহ করার একটা মেন্টালিটি এরকম থাকবে। অনেক সময় একই চিন্তা রোটেট করবে, বারবার করে একই চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেয়ে খেয়ে আসবে, একই চিন্তা, কিন্তু চিন্তাটা যাচ্ছে না, চিন্তাটাকে সরিয়ে দিচ্ছে, আবার সেই চিন্তাটা রোটেট করে কাছাকাছি চলে আসছে আর কি। হ্যাঁ, এই ধরনের মেন্টাল একটা প্রবলেম কিন্তু অনেক সময় আসতে থাকে। একদমই। সুদীপদার আজকের এই বছরের অনুষ্ঠান, আমার প্রথম বছরের অনুষ্ঠান, আমার যেটা দেখে মনে হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে সঞ্চালনা করছি, বাট আমার মনে হচ্ছে এই বছরের প্রথম এই অনুষ্ঠান অনেক কিছু বার্তা মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আমি বিশেষত গত ফোনটার কথা বলবোই, কারণ এই সমস্যা যাদের হচ্ছে তারা অ্যাস্ট্রোনেচার থেরাপির মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন পথে গেলে সোনালি হবে, ভালো হবে, সেটাকে সুনিশ্চিত করতে পারেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার, আমি রত্না ব্যানার্জি বলছি। রত্নাদি, কোথা থেকে বলছেন আপনি? আমি পুরুলিয়া থেকে বলছি। আমি আমার দিদির সম্পর্কে জানতে চাই। আচ্ছা রত্নাদি, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, আপনার পরিবারের আপনাদের সবাইকে। শুভ নববর্ষ। আচ্ছা, শুভ নববর্ষ। অনেক অনেক শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ। কেমন লাগে ধন্যবাদ। সুদীপদার অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি ওনার অনুষ্ঠান মাঝে মাঝে দেখা হয় যখন সময় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বেশ। আজকে কার সম্পর্কে বললেন? দিদির সম্পর্কে। হ্যাঁ, দিদির নামটা যদি না বলি, শুধু টি ব্যানার্জি বললে হবে? দিদির আপনি ডেট অফ বার্থ বলুন। 1984 8 জুলাই। 8ই জুলাই 1984। টাইম বলুন। দুপুর 1:30। দুপুর 1:30, মানে 13:30 PM। আচ্ছা, রঘুনাথপুর, পুরুলিয়া। আর হচ্ছে রঘুনাথপুর, পুরুলিয়া। ঠিক আছে, একটু ওয়েট করুন। আচ্ছা দিদি, আপনি টিভির ভলিউম মিউট করা আছে তো? হ্যাঁ, একদম করা আছে। ব্যাস, আমি একদম একদম অনুষ্ঠান ফলো করি। ঠিক ঠিক ঠিক। এবার রত্নাদি, আর যখন সুদীপদা যেটা বলবেন আপনার দিদির সঙ্গে কতটা মিলছে আমরা তো এখান দিয়ে দেখতে পাচ্ছি না। আচ্ছা, উনি, হ্যাঁ, ওটা একটু শেয়ার করবেন, ওটা একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওকে দিদি, ঠিক আছে, ওয়েট করুন একটু। আচ্ছা দেখুন, এই সমস্ত তথ্যগুলো জানায় যে সেই বারটা কিন্তু ছিল সানডে, রবিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, রবিবার ছিল। রবিবার ছিল। দেখুন এখানে আমি বলে দিই, ফার্স্টেই বলবো যে এই চার্টের মধ্যে মূল ভাবটাই ঢুকছি তুলা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবারিগণ, বিংশোত্তরীয়, বৃহস্পতির মহাদশা জন্ম। এই চার্টের মধ্যে বৃহস্পতি এবং শনি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছি যে লগ্ন এবং রাশি দুটোই তুলা। তা এখানে লগন চাঁদা চার্ট বলা হয় এটাকে। লগ্নের মধ্যে শনি এবং মঙ্গল, লগ্ন চন্দ্রের মধ্যে শনি মঙ্গল। দেখুন এই চার্টটা সব থেকে বড় প্রবলেম, আমি কিবার জন্ম বললাম, সানডে জন্ম বললাম না, এই চার্টটার মধ্যে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই চার্টে মঙ্গল অত্যন্ত নেগেটিভ হয় আর কি। হ্যাঁ, অত্যন্ত নেগেটিভ। শনি কিন্তু অত্যন্ত ভালো হয়। এইখানে এমন একটা জায়গা তৈরি হয়েছে, এবং চন্দ্রও সেখানে। অর্থাৎ এইখানে দেখুন ওর ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আপনি লক্ষ্য করবেন, অনেক সময় যেন একগুঁয়ে টেন্ডেন্সি, মেন্টালিটিটা, জেদি মেন্টালিটি, যেটা বলে সেটা করার টেন্ডেন্সি, নিজের কথাটাই একমাত্র কথা, আর কারোর কথার কোনো দাম নেই। হ্যাঁ, না 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 না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক। এইরকম মানসিকতা থাকবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে পড়াশোনাতে মানে খুব যে ভালো জায়গায় সেটা যেতে পারবে না। হেলথ নিয়ে ভোগান্তি হবে, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে, লিভার নিয়ে প্রবলেম হতে পারে, নার্ভ নিয়ে প্রবলেম হতে পারে, ব্যথা যন্ত্রণার প্রভাব থাকতে পারে, রিউম্যাটিক টেন্ডেন্সি থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে আকস্মিকভাবে দেখবেন মানে স্কিন প্রবলেম, অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশন, অ্যালার্জি, এইগুলো আসতে পারে আর কি। হ্যাঁ, এইগুলো নিয়ে সাবধান থাকতে বলবেন। আর মাথা দুম করে গরম হবে, ডিসিশনে ভুল হবে, যে কোনো কাজের ডিসিশনটা ভুল করে খুব, পরে আফসোস করে, যে কোনো কাজ হয়ে যাওয়ার পরে ভাবে আমি আরেকটু কেন ভালো করলাম না। ইট ইজ অ্যাস্ট্রো নেচার। দেখুন, হ্যাঁ বলছেন উনি, ইট ইজ অ্যাস্ট্রো নেচার, এটা থাকবে। একদমই ঠিক, মানে আপনি যেটা বলছেন। এর বিবাহ নিয়ে সব থেকে বড় প্রবলেম হবে, বিবাহ যেন হতেই চাইবে না, মানে বিয়ে আপনি ওকে, না না, আপনি আজকে ফোন করেছেন তাহলে কেন? অনেকগুলো কথা আমরা শুনলাম, এবার আসল জায়গাটায় আসি। একদম 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 সঠিক, একেবারে না না না, একদম সঠিক না। আজকে সিটিভিএন এর প্রোগ্রামে ফোন করার পেছনে তো একটা উদ্দেশ্য আছে, আমি আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। আমি তো বললাম। এবার জিজ্ঞেস করি, বিয়ের জন্য কি আপনি চেষ্টা করছেন অনেকদিন ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। আচ্ছা, একটা কথা ম্যাডাম, এটা হচ্ছে অ্যাস্ট্রো নেচার। ইট ইজ অ্যাস্ট্রো নেচার। আমি আগে যে কথাগুলো বললাম সবগুলো কি মিললো?
হ্যাঁ সবগুলো মিলে উনি ডিসিশন মানে ভালো করতে যায় কিন্তু হঠাৎ করে ভুল করে ফেলে। আমি সেটাই তো বলছি, ডিসিশনের ভুল থেকে সব ভুল। একটা জানবেন একটা কথা আছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজে নিজের ভাগ্য নিয়ন্তা বলা হয়, একদমই। বাট আমরা কিন্তু কি দিয়ে ভাগ্যটাকে আসে, আমাদের কর্ম আর কর্ম ভাগ্য পাশাপাশি চলে। দেখবেন কর্ম দিয়ে যে ভাগ্য আসে এই কথাও পুরোপুরি ঠিক না। কেন আমি দেখেছি প্রচুর কর্ম করছে লোক, সেখানে ভাগ্য খারাপ। আবার ভাগ্য এসে দরজায় নক করছে কিন্তু তার কর্ম নেই, সে শুয়ে আছে। বুঝতে পেরেছেন, তার কর্মটাই হলো না কিন্তু ভাগ্য নক করেছিল। অর্থাৎ কর্ম ভাগ্য দুটোকে একত্র করতে হয়। আর সব থেকে বড় জিনিস, কাজ খুব একটা বড় কাজ জীবনে পাবে না, তবে হ্যাঁ যদি চায়, যদি নিজে উন্নতি, যদি সিরিয়াস হন, আপনারা যদি সিরিয়াস হন বা উনি যদি সিরিয়াস হন, তো আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি যে এই চার্টের যে নেচার রয়েছে তাকে ঠিকঠাক জায়গায় এনে একটা ভালো প্রতিষ্ঠা এনাকে জীবনে দেওয়া যাবে। কিন্তু বিবাহ নিয়ে সব থেকে বড় প্রবলেম হয়, বিবাহটা যেন খুব ভালো মানে হতেই চাইছে না, মানে সম্বন্ধ আসবে চলে যাবে। আচ্ছা, এবার আমরা বছরের প্রথম দিনে কাউকে নিরাশ করতে চাইবো না, না, তবে হবে। তাহলে কি করলে বিয়েটা হবে, বিবাহটা হবে ওই যে বললাম, এখানে অ্যাস্ট্রোনেচার থেরাপি মাস্ট, প্রতিকার থেকে আসবে। এই যে লগ্নে শনি মঙ্গলের যে ডিস্টার্ব, এই ডিস্টার্ব তো অ্যাসপেক্ট দিচ্ছে 7th হাউসকে, এবং এনার যে 2nd হাউসে কেতু বসে আছে, তাহলে সম্বন্ধটা করবে কি করে? একটা শুনুন, বিবাহ মানে 7th হাউস নয়, বিবাহ মানে কিন্তু একটা হাউস থেকে হয় না। বিবাহের জন্য দেখতে গেলে আরো 3টে হাউসকে দেখতে হয়, 7th হাউস বাদ দিয়ে আরো 3টে, অর্থাৎ মোট 4টে হাউসকে খুব ভালো করে দেখতে হয়। তা এইগুলো কিন্তু চেম্বারের ব্যাপার, এগুলো আসলে মনে হয় আরো খুব, আমি দায়িত্বের সঙ্গে বলছি বিবাহ হবে। মানে ব্যাপারটা কি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে? 2nd হাউসে কেতু, 2nd হাউসে কেতু থাকলে, 2nd হাউসে মঙ্গল শনি এইসব গ্রহ থাকলে, ন্যাচারালি যদি নেচারের সঙ্গে যদি অ্যান্টি নেচারে যায়, সেই 2nd হাউসের সিগনিফিকেটার যদি অ্যান্টি নেচারে কাজ করে, তাহলে কিন্তু বিবাহের সম্বন্ধ করতে প্রবলেম হবেই হবে। সেখানে প্রতিকার আছে, হচ্ছে এবং সেখানে প্রতিকার আছে, দুর্ধর্ষ প্রতিকার আছে। মানে প্রতিকার বিয়ে হয়ে যাবে বলছে, হ্যাঁ, মানে সামনের বৈশাখে ফোন করতে পারবে হয়তো অ্যালং উইথ হাজবেন্ড। আশা তো করছি 100%ই হয়ে যাওয়ার কথা। বাহ, এই জায়গাটা কিন্তু খুব ভালো। মানে এটাই হচ্ছে সুদীপানন্দের অ্যাস্ট্রোনেচার থেরাপি, এবং এর মাধ্যমে দেখুন দুটো ফোন, দুটোর প্রেডিকশন নিখুঁত। অ্যাস্ট্রোনেচার থেরাপি ছাড়া এই ধরনের নিখুঁত প্রেডিকশন কিন্তু আপনাদের। একটা কথা আমি বলি, সবসময় বলি এটা, যে ভগবান কিন্তু পৃথিবীতে অমৃত আর বিষ একদম পাশাপাশি রেখে দিয়েছে। এটা খুঁজে নিতে হয়। এই চার্টের মধ্যেও কিন্তু ভালো হওয়ার রাস্তা উনি করে রেখেছেন। রাস্তাটাকে খুঁজে পেতে হবে, খুঁজে নিতে হবে। অর্থাৎ এক একটা কর্মের জন্য এক একটা ব্যক্তিকেও কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন। যিনি জুতো সেলাই করা কাজ, তিনি জুতো সেলাই করবেন। তিনি কিন্তু মানুষ আজকে আমরা অপরিহার্য, না হলে আমাদের অপরিহার্য না হলে আমরা নিশ্চয়ই নইলে আমরা চলতে পারবো না রাস্তায়। তাকেও এতটাই প্রয়োজন সমাজের। আবার যিনি পুজো করবেন উনি কিন্তু পুরোহিত, তাকেও প্রয়োজন। যারা অফিসে কাজ করবেন বা ব্যবসা করবেন তাদেরকেও সেই কাজটা করতে হবে। প্রত্যেকে কিন্তু একটা কর্মে নিযুক্ত। মানে আব্রাহাম লিঙ্কন যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তার জীবনটা জুতো সেলাই দিয়ে শুরু হয়েছিল। অবশ্যই মাইকেল ফ্যারাডে যিনি বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন, তিনি বই বাঁধাইয়ের মানে একটা জায়গায় কাজ করতেন শুধুমাত্র। তাহলে চিন্তা করুন, কোন একটা প্ল্যানেটের দশা তো তাকে জীবনটা শুরু করেছিল জুতো সেলাই দিয়ে। তার থেকে অ্যাস্ট্রো নেচার, তার যে আদার্স প্ল্যানেটের অবস্থানগুলো, তাকে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু সেখানে নিয়ে গেছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে। অর্থাৎ এই যে একটা কালচক্রের মধ্যে আমরা বাস করছি, এই কালচক্রে কিন্তু কখনো ভালো কখনো মন্দ। যেই প্ল্যানেটটা যে সময় দরজা খুলে দিচ্ছে ভাগ্যের, সেই সময়টায় একটু অপেক্ষাও করতে হয়। আর সেই জায়গাটা যাওয়ার জন্য একজন বিশেষ ব্যক্তির হাত ধরতে হয়। একদম, মানে হয়তোবা অ্যাজ ইট ইজ আমি বলতে পারছি না, বাট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার একটা কবিতায় লিখেছিলেন, দ্য ওল্ড শিপস আর কামিং টু দ্য শোর অ্যান্ড দ্য নিউ শিপস আর রেডি টু দ্য সেইল। নতুন যে সমস্ত নৌকাগুলো রয়েছে তারা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর পুরনোগুলো ধীরে ধীরে পাড়ে ফিরে আসছে। তার মানে তাদের যাত্রাপথ শেষ, পুরনো বছরের যাত্রাপথটা শেষ, নতুন বছর শুরু হচ্ছে। কাজে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করুন। বিয়ে হয়নি তো কি হয়েছে, অনেকেই তো রয়েছে বিয়ে হয়নি, এবার ভাবুন। অবশ্যই অনেকে ভাবছে বয়স 35-40 হয়ে, তারপর 40-এ বিয়ে হয় না, 45-50-এ বিয়ে হয়। পাস্ট থিং ফর দ্য ফিউচার। আপনি যা হয়ে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। আজকের দিনটাকে ভাবুন, আমি শুরু করছি, পজিটিভ এনার্জি চাই সবসময়, পজিটিভ এনার্জিকে সঙ্গী করুন। আর পজিটিভ এনার্জি না থাকলে একজন তো আছে আপনার পাশে, সুদীপানন্দ, চিন্তা কি আছে, মানে মোস্ট পজিটিভ লোক আর কি। গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। কেন এইখানে আমি বলছি, যারা মানে পাচ্ছেন না, হচ্ছে না, হয়ে আটকে যাচ্ছে, এই দিন শেষ, এইটা তাদের এই দিন শেষ। আমার তো মিশন সেটা, ব্যাস। আর হাতেও প্রোগ্রামের আর সময় নেই, ভালো করব প্রত্যেকে। একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি, যে আপনি বন্ধ দরজার ভেতরে রয়েছেন, সৌভাগ্য এসে দরজায় ঠকঠক করে খুব তাড়াতাড়ি চলে যাবে, আর দুর্ভাগ্য
ততক্ষণ পর্যন্ত ঠকঠক করতে থাকবে যতক্ষণ আপনি দরজা না খুলবেন। কাজে সৌভাগ্যটাকে অ্যাক্সেস করাটা একটু টাফ, দুর্ভাগ্য ইজিলি চলে আসে, লেজিনেস আপনার কাছে দুর্ভাগ্যকে নিয়ে আসে, সেটাকে রিমুভ করুন। আজকে একটা ছোট্ট কথা বলে শেষ করবো, লাস্ট ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে আমিও তো আপনাদের মতো মানুষ, ভগবানের সৃষ্টি, আমিও একজন। তা আমি এইটুকু বলবো যে দেখুন, যা সম্ভব আমি কোনোদিন অসম্ভব, অকল্পনীয়, অলিক এইগুলোকে কোনোদিন বাস্তব করতে পারিনি, পারবো না, কোনোদিন সম্ভব না, কারুর দ্বারা সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু যেটা বাস্তবের মাটি দাঁড়িয়ে সম্ভব, যেটা আমার শাস্ত্র বলছে, যে শাস্ত্রের যে পথ আছে সেই পথকে ধরে কিন্তু আমরা যদি সঠিক পথে চলি তাহলে আমি পারবো, এটা আমার বিশ্বাস। কেননা এখানে কোনো অলিক কিছু নেই। আজকে আবার বিকেল ঠিক 4টের সময়, একদম বিকেল ঠিক 4টের সময় আবার সুদীপ আনন্দের অনুষ্ঠান দেখবেন। বিদায় নিচ্ছি, নমস্কার সুদীপ দাকে, নমস্কার আপনাদের সবাইকে।